সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। যে খলিলুর রহমানকে একসময় সকাল সন্ধ্যা পদত্যাগের দাবি তুলত বিএনপির নেতাকর্মীরা, আজ তিনি সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এই এক সিদ্ধান্তেই সব হিসেব উল্টে দিলেন তারেক রহমান। একটা বিষয় স্পষ্ট, তারেক রহমান আবারও দেখালেন তিনি সরল খেলোয়াড় নন, তিনি বোর্ডটাই বদলে দেন। অনেকেই ভেবেছিল এটা হঠাৎ সিদ্ধান্ত, কিন্তু রাজনীতিতে হঠাৎ বলে কিছু থাকে না। দেখা যাচ্ছে পর্দার আড়ালে দীর্ঘ কৌশল, সময় মতো চাল আর প্রতিপক্ষকে বিভ্রান্ত করার পরিকল্পনা, সব মিলিয়েই এই পদক্ষেপ। রাজনীতিতে কখনো কখনো প্রতিপক্ষকে হারানো হয় শক্তি দিয়ে নয়, বিভ্রান্তি দিয়ে। যেখানে একদিকে প্রকাশ্যে আপত্তি, অন্যদিকে নীরব প্রস্তুতি, সেখানেই তৈরি হয় অদৃশ্য চাল। প্রতিপক্ষ ভেবেছে একরকম, মাঠে হয়েছে আরেক রকম, ফলাফল পুরো খেলায় বদলে গেছে। যে মানুষকে নিয়ে বিএনপির সমালোচনা ছিল তাকেই সামনে এনে দেওয়া, এটা শুধু নিয়োগ নয়, এটা বার্তা। তবে যে খলিলুর রহমানকে নিয়মিত প্রশংসা করতেন জামাতে ঘেঁষা বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য, সেই খলিলই শেষ পর্যন্ত বিএনপি সরকারের কূটনীতির মুখ হয়ে উঠলেন। রাজনীতির ভাষায় এটাই ডাবল লেয়ার মুভ, বাইরে এক ছবি, ভেতরে আরেক হিসাব, যা পিনাকির মতো ঝানু বিশ্লেষকও ধরতে পারেনি। শুধু পিনাকি কেন, তারেক রহমানের এমন কৌশল বিএনপির বড় বড় নেতারাও টের পায়নি। তবে বিষয়টি নিয়ে সিনিয়র আইনজীবী মঞ্জিল মোরশেদের মতে, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাকে পরবর্তী রাজনৈতিক সরকারের সরাসরি মন্ত্রী হিসেবে দেখা যায়নি। আইনিভাবে প্রশ্ন উঠছে যে একজন ব্যক্তি যিনি নির্বাচনকালীন সরকারের অংশ ছিলেন, তিনি কিভাবে একটি রাজনৈতিক দলের সরকারের অংশ হতে পারেন? এটি নির্বাচনের নিরপেক্ষতা এবং কোনো গোপন মেকানিজম বা লবিংয়ের দিকে ইঙ্গিত করে কিনা, সেই প্রশ্ন তুলছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামও। আলোচনায় উঠে এসেছে খলিলুর রহমানের বিদেশি পাসপোর্টধারী হওয়ার বিষয়টি। সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকেরা সংসদ সদস্য বা নীতি নির্ধারক হওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচিত হন। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন, যদি তিনি বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করে থাকেন তবে এই নিয়োগ সরাসরি সংবিধানের লঙ্ঘন। এছাড়া অন্তর্বর্তীকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক চুক্তি এবং ভূ রাজনীতিতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকায় তাকে নতুন সরকারে রাখার স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। ভিডিওতে ডক্টর ইউনূসের সাথে বিএনপির লন্ডন বৈঠকের প্রসঙ্গটি গুরুত্ব পেয়েছে। ধারণা করা হচ্ছে সেই বৈঠকেই খলিলুর রহমানকে নিয়োগ এবং পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে কোনো সমঝোতা হয়ে থাকতে পারে। তবে মঞ্জিল মোরশেদ মনে করেন এটি বিএনপির জন্য একটি রাজনৈতিক দুর্বলতা হিসেবে দেখা দিতে পারে, কারণ এটি জনগণের মনে সন্দেহ তৈরি করেছে। যদিও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যে কাউকে মন্ত্রী নিয়োগের এখতিয়ার রয়েছে, কিন্তু খলিলুর রহমানের এই বিশেষ নিয়োগটি নৈতিকতা এবং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। এটি ছাত্র জনতার বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের স্বচ্ছতার উপর একটি প্রশ্ন চিহ্ন হিসেবে দাঁড়িয়েছে। মঞ্জিল মোরশেদ আরও বলেন, ডক্টর ইউনূস সাহেব লন্ডনে গিয়ে বিএনপির সাথে কেন দেখা করলেন? কারণ তিনি বুঝেছিলেন নির্বাচন দিতে হবে এবং বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। সেখানে খলিলুর রহমানও ছিলেন। আন্ডার টেবিল কি আলোচনা হয়েছে তা জানি না, কিন্তু জনগণের মনে প্রশ্ন উঠছে, একজন উপদেষ্টা কিভাবে সরাসরি মন্ত্রী হন? তার করা গোপন চুক্তিগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। নবনীতা চৌধুরী প্রশ্ন করেন, তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, এটি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ? যেখানে ছাত্র উপদেষ্টারা নিরপেক্ষতার স্বার্থে পদত্যাগ করেছেন, সেখানে খলিলুর রহমানের এই নিয়োগ কি বৈধ? মঞ্জিল মোরশেদ উত্তরে বলেন, এটি নজিরবিহীন। তত্ত্বাবধায়ক সরকারের কেউ পরে মন্ত্রী হতে পারে না, কারণ এতে প্রশ্ন ওঠে যে তিনি ক্ষমতায় থাকাকালীন ওই দলের জন্য কোনো কাজ করেছেন কিনা। এছাড়া তার বিদেশি নাগরিকত্ব নিয়ে বড় প্রশ্ন আছে। বিদেশি পাসপোর্টধারী হলে তিনি আমাদের দেশের আইন প্রণেতা হতে পারেন না, এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।